ছট সব উলটপালট, হিংটিং ছট সব উলটপালট। দু চোখে দেখি হিংটিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিংটিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। আমার চাকরি আছে, ব্যবসা আছে, তাই না? টাকা পয়সা তো কম নাই। বকুলেরই আমি রানীর মতো রাখবো। তুমি একটু চেষ্টা করো প্লিজ। তুমি জানো না কার কথা কইতেছি ওই মজু মিয়ার কথা। এখন ওর সঙ্গে মিলছে আবার কেটা জানো নি? জব্বর মিয়া, জব্বর মিয়া। ধরেন আমি কাউরে খুব অপমান করলাম, হ্যাঁ, সে যদি আমার উপকার করতে চায় তাহলে আমি কি বুঝবো? বুঝতে হবে কাজটাতে তার প্রবল ইচ্ছা আছে। বুঝলি ভাই, আজকে কি তাহার সঙ্গে আমার সাক্ষাৎ হবে? আমি না কওয়া পর্যন্ত কাউরে কিছু জানানোর কোনো দরকার নেই। এই যে এইটা হলো সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠা এই যে রুমটা আছে না, ওইটা হাতের বাইরে। এই রুমটা হবে আমাদের কোচিং সেন্টার। কোচিং সেন্টারে সপ্তাহে আপনার 4 দিন ক্লাস, অঙ্ক আর ইংরেজি। অঙ্ক ইংরেজি দুইটা টিচার থাকবে, 10 জন করে স্টুডেন্ট থাকবে প্রত্যেক ব্যাচে। মোট হলো 4টা ব্যাচ হবে 40 জন। এরা এই কোচিং সেন্টার থেকে কত ইনকাম করে সেটা আমাকে দেখার বিষয় না। এরা আপনারা মাসে 10,000 টাকা দিবে, এটা হলো বিষয়। আর এই যে ডানে যে রুমটা, এই রুমটাতে আমরা করব গানের স্কুল। এই রুমটাতে সপ্তাহে 2 দিন ক্লাস, মাসে 2,000 টাকা দিবে। আচ্ছা ঠিক আছে, ওই যে বাংলা ইংরেজি অঙ্ক স্যাররা কয়দিন ক্লাস নিব? বাংলা ইংরেজি অঙ্ক না, বাংলা নাই আর কি, অঙ্ক আর ইংরেজি। অঙ্ক আর ইংরেজি 2 ব্যাচ হবে, সপ্তাহে 4 দিন ক্লাস। আর শুক্রবার দিন কিন্তু আপনার ফ্রি। না ফ্রি টিরি থাক, কিন্তু আমি 10 জনের বেশি কিন্তু অ্যাট এ টাইম অ্যালাউ করতে পারবো না। আর না 10 জনের বেশি হবে না, কমই হবে। ও তাহলে আপনাদের কার্যক্রম কবে থেকে শুরু করবেন? আমরা তো এই মাসের মধ্যেই শুরু করব, কারণ এখান থেকে তো আমাদেরকে ছাত্রছাত্রী জোগাড় করতে হবে, তাই না? আচ্ছা তুমি পটর পটর করতেছো কেন? কথাবার্তা মনে হচ্ছে তুমি তার পিয়ে। আমি তার বিয়ে হব কেন? আমি তার জায়গা ম্যানেজ করার দায়িত্বে আছি। সর্দার ভাই, আমার চেষ্টা কিন্তু আপনার কপাল খুলে গেছে। সেই খুশিতে আপনি আমরা শুভেচ্ছা জানাবেন, আমার অনারে পার্টি দিবেন, তা না উল্টা আমারে আপনি ফাপড় দিতেছেন। তাহলে তো তোমার ধন্যবাদ জানাইতেই হয়, তাই না? একটু ভালো করে ধন্যবাদটা বললে কি হয়? আমি তার গুল্লি আপার মতো 2 নম্বর লোক ঢুকাইতেছি না আপনার বাসায়। ঠিক আছে, আচ্ছা মন্তাসির বাইরে তো বিষয়টা জানাইতে হবে, তাই না? কেন? আপনার বাসায় এখন যে মহিলা আছে, ওই মহিলার কথা কি আপনি মুন্তাসির ভাইয়ের লোক আলাপ করছিলেন? নাকি উনি সুন্দরী ভদ্র মহিলা বলে তার 7 খুন মাপ? হ্যাঁ দাও, তুমি এভাবে কথা বলতেছো কেন? ওই মহিলার কি আমি জায়গা দিছি নাকি? ওই মহিলা তো নিজের ইচ্ছায় এসে আমার বাড়ি দখল করছে। আর তুমি সবসময় এই সব কথা বলো কেন? সবসময় একটা ক্লু ধরে তুমি কথা বলো, এটা ভালো না, বুঝছো? সর্দার ভাই, সত্য কথা কইছি দেখে দোষ হয়ে গেছে না? নিজে কখন কুকর্ম করে সেটা কোনো দোষ না। রাগ হয়ে গেল নাকি? যাই না। রাগ হোক, আমার মনে হয় কি আমরা যেভাবে বুঝাইলাম, আমার মনে হয় কনভিন্স। আমার কি ঠিক ছিল সব বোঝানো? বুঝানো তো ঠিক ছিল, এখন সর্দার ভাই জানে সে কি কনভিন্স হয়েছে নাকি হয় নাই। আমার মনে হয় কনভিন্স, কারণ এখান থেকে 10,000, এখান থেকে 2,000, 12,000 টাকা তার মাসে, প্রত্যেক মাসে 12,000 টাকা সে পাচ্ছে। মজু ভাই, হেলে যাই। সকাল সকাল যখন আমি মনের আশা করে বাইরে হয়েছি, শূন্য হতে ফেরা ঠিক হবে না, তাই না? আমি যাই। তো সাবধানে যাও, আর যাওয়ার আগে মিষ্টি আর ফলগুলো নিও।
কিন্তু গুলবদন সে যদি অতিরিক্ত রাগারাগি করে হলে তার কিছু কোনোরই দরকার নেই, সোজা যায়া মিষ্টির প্যাকেটটা হাতে ধরাই দেবা, তারপরে বলবা একটা সুখবর আছে, কিন্তু বলবা যে আজকে যদি মেজাজ ভালো থাকে তাইলে বলবা, আর যদি মেজাজ হট হয়ে থাকে তাহলে পরে বলবা। আর এর ফাঁকে তুমি বকুলির সঙ্গে আলাপ করে নিবা, তবে সুন্দর কইরা আস্তে আস্তে ধীরে ধীরে, ঠিক না? ঠিক বলছো মজু, এরকম একটা সময় আস্তে আস্তে ধীরে ধীরে আলতো করে কথা বলতে হবে, তাড়াহুড়া করলে সর্বনাশ হয়ে যেতে পারে। হ্যাঁ, তাহলে আমি এখন যাই। বিসমিল্লাহ কইরা যাত্রা করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসি। হ্যাঁ, তাহলে তুমি বাকির খাতায় লিখে রেখো। হ্যাঁ, আমি ফিরে এসে দিই মনে। যাও। তো জব্বর মিয়া, আপনি মনে করেন যে কলজা, আপনার কলজা তো মনে করেন যে এক হাত কলজা। আপনি এই পুরা মহল্লায় আমার বোনগো নামে বদনাম গাইছেন। হ্যাঁ, আবার আপনি আমার বাড়িতে এসে খাড়াইছেন। হ্যাঁ, আমার বাড়িতে এসে খাড়াইছেন আপনি। হ্যাঁ, বকুলে বকুলে কি আপা? কুত্তাটা কই, আমাকে কুত্তাটা ডাকতো। আরে থামো না, কোথাও রাখবে না। মিষ্টি মিষ্টি লয়ে আইছে, মনে কোনো সুখবর দিব। শুনো কি কয়। আচ্ছা, ও এটা তো দেখিনি মনে। আচ্ছা, তো জব্বর মিয়া, আপনি মিষ্টি মুখ লয়েছেন কেলা? আবা আমি তো মিষ্টি মুখ আনি নি, আমি তো মিষ্টি তো খাই আসিনি, আমি তো মিষ্টি নিয়ে এসছি। ওই তো যেই লাউ মনে করেন যে হেই কদুই হইছে, বুঝেন নাই? মানে মিষ্টি লয়েছেন কেলা? আরে কাঁপতেছেন কেলা? হ্যাঁ, কাঁপতে আছি, তাহলে মনে হয় যে আবা আমার জ্বর আসতে আছে। বাল্যিকা জ্বর, বাল্যিকা জ্বর। তা বাল্যিকা জ্বর হইলেও ভালো আছে, কিন্তু যখন নতুন একটা কি রোগ বাইরেছে না, ওই যে সোয়াইন ফুলুমুলু, এইটা হইলে কিন্তু অসুবিধা হয়। হাঁচি কাশি বুঝছেন না, সামনে টামনে দিয়েন না। রুমাল রুমাল দিয়া চেপ্পা চুপ্পা ধরেন। আবা আমার যেহেতু জ্বর আসতে আছে, তাহলে আমি বাড়ি চলে যাই। জানগা জানগা যাই। আরে শুনেন, বাড়ি যাবো কি? মিষ্টি আনছেন, আপনার মিষ্টি দেই, শরবত দেই, বসেন না। দিতে চলে দাও। তুমি ভালো আছো? জি ভালো আছি। কিন্তু আমি ভালো নাই, কাপা থামে না। আবা আপনি কি আমার দিকে তাকাইয়েছেন? আপা ব্যাপারটা হচ্ছে কি, দুলাভাই তো কারবার টারবার করে। আপনার যদি কখনো যদি টাকা পয়সা দরকার হয়, আপনি আমারে বলবেন, আমি আপনাকে খণ্ডকালীন দাঁড় দেবো। টাকা ধার দিব, সুদে না বিনা। আচ্ছা, তো ওই যে আপনি যে জব্বর মিয়া, আপনি যে টাকা ধার দিবে চাইলেন না মাত্রই, তো সেটা কি মানে যে সুদে দিবেন না বিনা সুদে দিবেন? সি আপা, আপনার কি আমাকে দেখে তাই মনে হয়েছে আপা? আমি হয়তো একটু কাঁপন আসতেছে, আমি কাঁপতেছি, ঘামতেছি, তো দেখতে কি আমার সুদ করার মতো লাগে? সি আপা, সেরকম মনে হয় না, কিন্তু আবার বেশি মনে যে সুবিধারও মনে হইতেছে না আসলে। না ভুল বুঝতেছি না আপা, যে কোনো পরিস্থিতিতে আপনি যদি আমার জায়গায় থাকতেন, আপনাকেও আমার ভুল মনে হইতো। আসলে তা না, আমি খুবই ভালো মানুষ, আমি খালি মানুষের উপকার করতে চাই, বুঝছেন? তাছাড়া ধর্মেও তো আছে যে পাড়া প্রতিবেশীকে উপকার করবা, সহযোগিতা করবা, বুঝছেন? আমি সেই জন্যই আপনাকে তো ভালো পাই, সেই জন্য আপনাকে খুব পছন্দ করি, বুঝছেন? আবে কয় কি, ওর নাকি আমারে দেখতে ভালো লাগে? আরে আরে আমি তো একজন বিবাহিতা নারী, ওই যে কাম এই ঠ্যাঙ্গা জব বড়ালে আমারে কি কইবার চায়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বালা কইরা তার মতলবটা আগে বুঝে লই। হ্যাঁ, পরে তার রোগ মতন ওষুধ দে মনে। যে কথা আমার লাইফে আমার জ্ঞানদার বাপু কইবার পারলো না, সেই কথা কইলো এই জব বড়ালি। হ্যাঁ, আপা উদয় দিয়ে হাসতেছো কেন? সেই কথা তো তোমারই কোন যাব না। আচ্ছা বহেন বহেন বহেন, তুই যা জব্বর মিয়ারে চা মিষ্টি খিলা। বহেন। কি আপনারা যাওয়ার পরে আমি বসি?
এত সম্মান করতেছেন, ঠিক আছে, চল চল। এই শালার ফুল তুই এ গুল্লি হবার মতো হয়েছিস, হ্যার কথার গুল্লিতে আমার পাবলি সব শেষ। তবু থাকুক। মামুনি তোমারে মাংস দেই না একটা ওই মাছ দেই না, তাহলে তুমি কি খাইবা? কিছুই খাবো না। মিট সবসময় এমন করে না। পূর্ণিমার চাঁদ খাবো। ওরে বাপরে, এটুকু মাইয়া কয় কি পূর্ণিমার চাঁদ খাইব? পূর্ণিমার চাঁদ কি খাওয়া যায়? আরে বিজ্ঞাপন দেখে দেখে বাচ্চাগুলো এমন কথা বলে না, একদম চমকে উঠতে হয়। ও বুঝছি, তুমি বিজ্ঞাপন দেখে দেখে এই কথা শিখছো। ইয়েস মিস্টার হদল কুতকুত। সত্যই ওই জগৎ সংসারটা বড়ই বিচিত্র, বুঝছেন আফা? আপনার প্রথম যেদিন দেখলাম সেই দিন তো এবার ডরে থরথর করে কাঁপছি। আপনি যে রাগ, পরে যখন আপনি আমার সাথে মিশলেন তখন বুঝলাম আপনি আমাকে কত স্নেহ মমতা করেন। আমাকে দিয়ে মায়ের কি হলো? না ওই এই যে আপনি আমারে সর্দার ভাইজান রে কত স্নেহ মমতা করেন। মামনি তুমি কিছু একটা খাও। হ্যালো মা, কি বলে? নিজের তো সমস্যা কমেছে না, এখন জ্যাক খুঁজে বেড়াচ্ছে। বলে কি একটা, আরে কত বড় সাহস, আমি ওর হাতে মেয়ে ছেড়ে দেবো ভাবে? মা এখন এত সব কথা বলা যাবে না, আমি পরে তোমাকে আবার কল করব। রাখলাম। হ্যাঁ রাখলাম। মা তোমাকে তো এখন খেতে হবে, আসো। নাও। ঠিক আছে, এই যে খাও, খাবা। মামু, ভবের এই রঙ্গশালায় মানুষ চেনা বড় দায়। কার কথা কইতেছে? ওই যে নতুন মহিলা আসছেন তার কথা। তিনার আত্মা ব্যাপক ভালো। ওই হানবিলার ভদ্র মহিলার কথা কইতেছে? হ মামু, আর তার কথা কমু, রান্নার পরে নিজে হাতে আমারে খাইতে দেয়, ডেইলি রিক্সা ভাড়া দেয়, বকশিসও দেয়। তিনার মতন সোনার মানুষ আর কই পাইবা? তো তোমার এই সোনার মানুষটা কেডা বাবা দরবেশ? খান ভিলেজে নতুন ভদ্র মহিলা আসছেন, তিনার আত্মা খুব ভালো। এই বিরাট ভালো আত্মার পাল্লায় পইরা দেখো আবার পুলিশের হাতে ধরা পড়ো নাকি? আপায় যে কি কন্যা, ওই আপায় খুবই ভালো। মামু, সেদিন আসানো কি হয়েছে, আমার তো মাথা ব্যথা, আর এই ব্যথা আমি তো মরি মরি ওষুধ খাই, সারে না। শেষে আপা একখান ওষুধ লিখে দিছে, খাইছি, ব্যথা নাই। ককি তিনি কি ডাক্তার নাকি? এটা তো আমিও জিজ্ঞেছি। তিনি আমারে গম্ভীর কণ্ঠে কয়, না আমি ডাক্তার না। যে যত কথাই কও, এই মহিলারে নিয়ে কিন্তু একটা রিস্ক আছে। মহল্লার মধ্যে আমাকে সবারই কিন্তু উচিত একটু সচেতন থাকা। নাহলে কি লেগে এই মহিলা একটা পোলাপাইন মানুষের নিয়ে আইসা এই অচেনা জায়গায় একটা ভাড়া উঠবো, এটা তো আমাদের জানতে হবে না কি? তাতে আপনার অসুবিধা কি আপা? দুনিয়ার কত জায়গায় কত মানুষ কত রকমের বিপদে বেরো কত জায়গায় আশ্রয় লইতেছে, তা আমরা এইসব যাই না কি করবো? আমরা না পারমু উপকার করতে, না পারমু অপকার করতে, পারমু খালি পেশাল পারতে। আশ্চর্য ব্যাপার মজু ভাই, তাই বলে তুমি কি বলো আমাদের চোখের সামনে কোনো ঘটনা ঘটলে সেটা পরে আমরা দেখতে পারবো না? রাস্তাঘাটে তো প্রতিদিন কত ঘটনা ঘটে, ঘটে না? আমরা কি সেটা ঠেকাইতে পারি? তাই আপা, আমি একখান কথা আপনার গ্যারান্টি দিয়ে কইতে পারি, ওই আপায়
খুবই ভালো। তা এতই যদি ভালো মানুষ হবে তাহলে পরিচয় গোপন করে ওই ঘর ভাড়া নিছে কেন? আপাই তো পরিচয় গোপন করে নাই। পরিচয় যে গোপন করে নাই এটা তুমি কেমনে জানলা? আমার দোকানের সামনে বইয়া এইসব ফালতু পেশাল বন্ধ করেন। আপনি আপনার কামে যান, আর এইসব পেশাল পারলে আমার দোকানে কোনো কাস্টমার আইব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 1 কেজি লবণ দাও। খাতায় লিখে রেখো। মামু মনে করে লেখো, খাইস্টা মায়া মানুষ, টাকা দিব না কিন্তু। চা দিবা না? খারাপ চিনি দিবা 2 চামচ। দেমনে কইলাম তো। তুমি তো আবার কি চা? আগে বানাই, খাইয়া এর পরে কথা বল। এই মিষ্টি যেখানে যথেষ্ট সেখানে এবার কেলা টেলা আনছো কেন? কেন আপনি কলা খান না? না, কেলা কেন খাবো না, কেলায় তো ভাইটামিন আছে। আপনারা দেখলেই মনে হয় আপনি সবসময় ভাইটামিন যুক্ত খাবার খান। না, ট্রাই করি কিন্তু সবসময় পাই না। তবে প্রত্যেকটা মানুষের কি জানো, প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য সচেতন হওয়া উচিত, হচ্ছে একটু ভাইটামিন খাওয়া উচিত। তুমি কি বলো? আমি এসব কি জানি, আমি ডাক্তারও না ডায়েটিশিয়ানও না। ঠিকই বলছো। কিন্তু মাশাআল্লাহ, তোমার স্বাস্থ্য এবং সৌন্দর্য অসাধারণ, অতুলনীয়। তাই নাকি? আপনি কি আবার কাঁপতেছেন নাকি? যে বললাম না যে জ্বর আসতে আছে, আসতে আছে। তাহলে এক কাজ করেন, আপনি বাসায় যান, ওষুধ খেয়ে শুয়ে থাকেন গা। না 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 না, শুয়ে থাকার মতো কিন্তু জ্বর না, এটা বসে থাকার মতো যা, বুঝছো? হ্যাঁ, কি একটু তোমাকে আমি একটু কথা জিজ্ঞেস করতে চাই, বুঝছো? তোমার তো তার সঙ্গে চলাফেরা আছে, তাই না? কার সঙ্গে? ওই যে সর্দার, সেই ছেলেটা কিরকম বলো তো? ভালোই তো। আপনি কি তার বিয়ের ঘটকালি করতেছেন? সে তোমার কি মনে হয় ওই সমস্ত আকাশ দেওয়ার টাইম আমার আছে? আমি চাকরি করি, ব্যবসা করি, জানো? আমি যদি সাইধরিদের শোনা হয়ে যায়, জানো? আমি এইরকম, শোনো একটু নিকটে আসো, তোমার একটা কথা বলি। আমি ওইখান থেকেই বলেন, আমার কান খোলা আছে। খোলা থাকলে তো চলবে না, পরিষ্কার আছে? জি পরিষ্কার, বলো। আচ্ছা শোনো, মানে তুমি যদি কথাটা তোমার মনে ধরে তাও তুমি হ্যাঁ হ্যাঁ বলবা, আর যদি না ধরে তাহলে তুমি না বলবা, কিন্তু কথাটা তুমি কাউকে বলতে পারবা না। এই যে শুনেন, এত পেশা কথা বলেন না, পেশার না কথা শোনানোর মানে ইচ্ছা আমার নাই। তোমার যদি শোনার দরকার নাও থাকে, কিন্তু আমার বলার দরকার আছে। প্লিজ গিভ মি 2 মিনিটস টাইম উইথ সাইলেন্স। মানে চুপ করে 2 মিনিট বসো, আমি বলি তোমাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কথাটা হচ্ছে যে আমি আয় বকুলে, কি মুরব্বী মানুষের লগে এত পেশাল কেন পারোস? যা ভিতরে যা। বহেন। জব্বর মিয়া, জি মানে আপনি যে আমার এই কথাটা কইছেন, মানে যে আমারে যে আপনার ভালো লাগে, আবার মানে যে আপনি আমারে টাকাও ধার দিতে চাইছেন, তো মনে করেন যে এই কথাটা শুননা যে আমি কি হাসমু না কানমু নাকি চিকটা যামু, মানে চিকটা যামু আমি না, মানে বুঝবার পারতাছি না। মানে একলে সব আউলে গেছে গা, যাক গা শেষে আমি মানে চিন্তা করলাম